ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার এতগুলো হাদিস শুনে হেফজ করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি তো এগুলো ভুলে যাই। আমি আপনার থেকে হাজার হাজার হাদিস শুনি শিখি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে যাই। সাথে সাথে আমার নয় বলেন, উফসুত রাদাকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তোমার গায়ের চাদরখানা বিছায় দাও। আবু হুরায়রা তুমি তোমার চাদরখানা কি করো? বিছায় দাও। আবু হুরায়রা দেরি না করে চাদরখানা বিছাই দিলেন। আমাদের নবী আবু হুরায়রা 4 কোণে একটা চাদর, কয় কোণে? 4 কোণে একটা চাদর, 4 কোণা ধরে উপর দিকে যখন টান দিলেন, নিচের দিকে জুরির মতো হয়ে গেল। তখন আমার নবী বলেন, এ আবু হুরায়রা নাও, এক থলে দিবি দিয়া। আবু হুরায়রা নাও। আবু হুরায়রা বলেন, যেদিন থেকে আমাদের নবী আমাকে একেবারে এলমের জুড়ি দিয়েছেন, সেদিন থেকে আমি আমার দয়াল নবীর একটি হাদিস আমি ভুলি না। মেরে করিম সে গর কতরা কিসি নে মাंगा, मेरी करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए हैं, दरिया बहा दिए हैं, दुर भी बहा दिए हैं, उनकी महकिन दिल के गुलचे खिला दिए, जिस राह चल गए हैं कोचे बस दिए। मुफलसो दामन सखी का थाम लो, साइलो दामन सखी का थाम लो, कुछ न कुछ इनाम हो ही जाएगा, 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 कुछ न कुछ इनाम हो ही, लुत्फ उनका आम हो ही जाएगा। चित्कार दी बोलून ना सुभान अल्लाह। দরবারে হাশমি আলিয়া শরীফ প্রাঙ্গণে আয়োজিত रहनुमाई शरीयत व तरीक़त मुर्शिद बरहक सुल्तानुल वाइदीन दादन क़िबला रहमतुल्लाह अलैह अल्लामा काजी मोहम्मद अहसनुज़्ज़मान हाशमी रहमतुल्लाह अलैहेर 57তম বার্ষিক উরুস শরীফ উপলক্ষে আয়োজিত মাহফিলের সদারত এবং ইন্তজামিয়া হচ্ছেন আমার ভাই পীরে তরিকত মাওলানা মুফতি কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশমি, কাজী মোহাম্মদ আবুল ফুরকান হাশমি, পীর মাওলানা হাফেজ কাজী মোহাম্মদ মহিউদ্দিন হাশমি, পীর মাওলানা কাজী মোহাম্মদ শরফুদ্দিন হাশমি, পীর মাওলানা কাজী মোহাম্মদ বাহাউদ্দিন হাশমি, পীর মাওলানা কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন হাশমি, হুজুরের আওলাদ পছন্দ। এর পাশাপাশি অসংখ্য উলামায়ে আহলে সুন্নাহ হুজুর কিবলার মুহিব্বিন মুরিদান মুতাআল্লিকিন এবং আঞ্জুমানে মুহিব্বান রাসূল গাউসিয়া জিলানী কমিটির নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ
এলাকার ব্যবসায়ী, শ্রমিক, বুদ্ধিজীবী, আইনজীবী, শিক্ষক, ছাত্র, রিক্সাওয়ালা, তেলাগাড়িওয়ালা, দিনমজুর, সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। একদিক দিয়ে ইসলামী নববৎসরের প্রথম চাঁদ মুহররমুল হারাম, আশহুরুল হুরুমের প্রথম মাস, বাংলাদেশ তথা গোটা বিশ্বে আহলে বাইত রাসূল, শুহাদায়ে কারবালা, মুত্তাবিঈনে শুহাদায়ে কারবালা রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনের স্মরণে সারা বিশ্বে মাহফিল হচ্ছে, এই দরবারেও হচ্ছে। পাশাপাশি সুলতানুল ওয়াইদিন দাদাজান কিবলা রহমতুল্লাহ আলাই, যার বংশ দিয়ে জগৎবাসা, এমনকি ইসলামের সঠিক রূপরেখার নাম হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম, যার উপর ইমামতির দায়িত্ব ছিল, ইমাম আহলুস সুন্নাত रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक शेखुल अरब वल अजम अल्लामा काजी मोहम्मद नुरुल इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैहि एवं हुजूर किबलार मेजो साहबजादा अर्थात इमाम आलुस सुन्नतेर मेजो भाई उस्ताद अल मुकर्रम इल्मे फराइजेर मध्य যার সুখ্যাতি প্রসিদ্ধ, অনেক বড় আশিক রাসূল উস্তাদ আল মুকাররম উস্তাদুল আসাতিজা আল্লামা কাজী মোহাম্মদ বজলুর রহিম হাশিমি রহমতুল্লাহ আলাইহি, ওনার ছোট ভাই ফকিহে বাঙ্গাল, रहनुमाए शरीयत व तरीक़त मुर्शिद बरहक उस्तादी व उस्तादुल असातिज़ा अल्लामा काजी मोहम्मद आमिनुल इस्लाम हाशिमी रहमतुल्लाह अलैहि। এই জগৎবাসা এত বড় বড় তিনজন আল্লামা, আলেম না, আলেমগড়, আল্লামা, যার বংশ দিয়ে, যার নসল দিয়ে আল্লাহ পৃথিবীর জমিনে দয়া করে দান করেছেন। ওনার শান, মান, ইজ্জত, আজমত বয়ান করার মতো ক্ষমতা আমাদের কাছে নাই। কথা বুঝতে পারছেন? এবং এই আওলাদগুলোর নসল দিয়েও দেখবেন যে জগৎবাসা আলেম ওলামা যে সিলসিলা রাখতে যাচ্ছেন। তো দাদাজান কিবলা রহমতুল্লাহ আলাইহির স্মরণে আয়োজিত মাহফিলে যোগদান করে খুব মনোযোগ সহকারে বসে ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, ইলমের আলোচনা, যেগুলো আমরা মুমিন মুসলমান যারা আছি আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো ইলমে দ্বীন। আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে কি বলছেন জানেন? কুল রব্বি জিদনি ইলমা। আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন, হে রাসূল, খেতাব যদিও আমার রাসূলকে বলছেন, কিয়ামত পর্যন্ত আনে ওয়ালে ওলামাদেরকে বলছেন, তোমরা বলে দাও, এভাবে ফরিয়াদ করো, আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও, আল্লাহ তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও,
আল্লাহ তুমি আমাকে ইলমে দ্বীন, ইলম বলতে ইলমে দ্বীন, শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, আল্লাহ তুমি আমাদেরকে ইলমে দ্বীন দান করো, ইলমে নাফে নসিব করো। আর মনোযোগ আছে না? নাই। আগে কেন মন ঠিক করো, কষ্ট করে শুধু খামর লাগো না। আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন যে আমরা আল্লাহর কাছে কোন সম্পদের জন্য দোয়া করব। আল্লাহ বলেন তোমরা এভাবে দোয়া করো যে আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও। শরীয়ত ইলম বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, মারফতের ইলম, যে ইলমের কারণে আল্লামা সুলতানুল ওয়াইজিন আহসানুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি হয়েছে, আল্লামা ইমাম হাশমি হয়েছে, এভাবে জগৎ বাসা বলি গোস কুতুব মুআত্তাল মুফতি হয়েছে। আল্লামা আহসানুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি আমার ভাই ফুরকান হাশমি হুজুরের কিছু মলফুজাত যেগুলো বর্ণনা করেছেন, এসে এগুলো হুজুরের মন গড়া কথা না, এগুলো কোরআন শরীফের আয়াত। সুম্মা আওরাসানাল কিতাবাল্লাযীনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুন বিল খায়রাত বিইজনিল্লাহ। অবশ্য ঠিক আছে না? আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে আমি যাদেরকে ইলমে দ্বীনের জন্য আমি নির্বাচিত করেছি, আল্লাহর বান্দাদের মধ্যে যাদেরকে আমি কিতাবের ইলম বানানোর যাওয়ার জন্য, ওয়ারিস বানানোর জন্য নির্বাচিত করেছি। তো আল্লাহ প্রথমে বলছেন ফামিনহুম যালিমুন লিনাফসিহি, তাদের মধ্যে কিছু আলেম যারা নিজের নফসের উপর জুলুম করে। দেখেন আল্লাহ এগুলো বলে দিয়েছেন, অর্থাৎ যারা নফসের উপর জুলুম করে মানে আলেম, কিন্তু যে ইলম শিখছে সে ইলমের উপর কি নেই, আমল নেই। ইলম আছে কিন্তু আমল নেই, অর্থাৎ আমল নেই, আমল ছাড়া আলেম। আমাদের মতো আর কি, আমাদের আমল ছাড়া আমরা ইলম পড়ি, অনেক বড় বড়, কিন্তু আমল নেই। আছে না? এই ধরনের আছে না? এটা এগুলো মূলত কোরআন শরীফ থেকে বলছেন। ইলম আছে কিন্তু কি নেই। আমার রাসূল কি বলছেন? মান আমিলা বিমা আলিমা ওয়ারাসাহুল্লাহু মা লাম ইয়ালাম। তুমি যা শিখছো সে মোতাবেক, তুমি যা শিখছো, যতটুকু শিখছো, যা শিখছো সেই মোতাবেক যদি তোমরা আমল করো, আল্লাহ এমন ইলম দান করবেন যে ইলমগুলো সে আগে জানতো না। এদেরকে বলা হয় ইলমে লুদুন্নি। এদেরকে কোন ইলম বলা হয়? যেমন আল্লাহ ইলমে লুদুন্নি হযরত সাইয়েদনা খিদির আলাইহিস সালামকে ইলমে লুদুন্নি দিয়েছেন। মিন ইনদিনা ইলমা, এটা ইলমে লুদুন্নি। ইলমে লুদুন্নির এক মানে ইলমে গায়েব, গায়েবের ইলম। আমার রাসূলের দরবারে মশহুর হলো 70 জন, এমনি কিন্তু প্রায় 400 জনের মতো মশহুর 70 জন আসহাবে কাহাফ। এদেরকে আসহাবে সুফা, এদেরকে আসহাবে সুফা বলা হয়। এই সুফি শব্দ সুফা থেকে, সুফি শব্দ সুফা থেকে, কিন্তু বর্তমান সুফির সাথে সুফার সাথে কোনো কি নেই, কোনো মিল নেই। এগুলো শুধু আমরা শব্দ বলি আর কি, শব্দ উচ্চারণ করি। ওই সুফি সুফা যারা সুফি, সুফা থেকে সুফি,
আবার এখানে এই দিকে গেলে আবার আমি দূরে চলে যাব, সুফি তাসাউফ, তাসাউফের 2000-এর ঊর্ধ্বে ডেফিনিশন আছে। কত? 2000-এর ঊর্ধ্বে তাসাউফের ডেফিনিশন আছে। লিখতেছেন শেখ মুহাক্কিক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তো এত লম্বা, এগুলো আমাদের ব্রেইনে কভার করবে না, আমরা বুঝবো না। তো প্রথম আসহাবে সুফা থেকে মানে ওদেরকে আল্লাহর কোরআন বলছেন লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ। ওরা ফকির, ওরা গরিব, কাঙ্গাল ফকির, যারা আত্মনিয়োগ দিয়েছিলেন সম্পূর্ণ দ্বীনের জন্য। সুবহানাল্লাহ। ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন কিসের জন্যে? সহযোগিতা করিবে। আমার আল্লাহ বলেন লা ইস্তাতিউনা দারবাম ফিল আরদ। এরা এমন গরিব, এরা এমন কাঙ্গাল, যাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না, যাদের কোনো ব্যবসা বাণিজ্য ছিল না। লা ইস্তাতিউনা দারবাম ফিল আরদ। বাবা আওয়াজ সবজন আর কান সহযোগিতা করুন। এরপরে অর্থাৎ এরা কোনো ব্যবসা করে না, এরা কোনো কৃষিকাজও করে না, এরা কোনো চাকরিজীবী নয়। এবং ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া। যারা অজ্ঞ মানুষ, এরা এদেরকে বড় তাওয়াঙ্গর মনে করত। যারা অজ্ঞ মানুষ, এরা এদেরকে কি মনে করত? তাওয়াঙ্গর। কারণ ওরা ব্যবসাও করে না, চাকরি করে না। ওরা ব্যবসাও করে না, চাকরি করে না। এবং কোন লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। ওই গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষ খিদার জ্বালা সহ্য করতে না পেরে যেভাবে খেঁদে খেঁদে ভিক্ষা চায়, এগুলো করে না। কিরে, এরা তো ব্যবসাও করে না, চাকরিও করে না, এরা কারো কাছে ভিক্ষাও চায় না। নিশ্চয় এরা বড় বড় কি, এরা বড় বড় পয়সাওয়ালা মানুষ, এরা ধনী মানুষ। আল্লাহ বলেন তারিফুহুম বিসীমাহুম লা ইয়াসআলুনান নাসা ইলহাফা। কিন্তু এদের চেহারা দেখলে বোঝা যায় এরা ক্ষুধার্ত মানুষ, এরা ক্ষুধার্ত মানুষ। চেহারা দেখলে বোঝা যায় এরা কিন্তু কারো কাছে হাত টানে নাই। সব সময় শুধু গোটা জীবনটা নিয়োগ দিয়েছিলেন দ্বীনের জন্যে, দ্বীনের জন্যে। গোটা হায়াতটা নিয়োগ দিয়েছেন এই শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম, ইলমে দ্বীনের জন্যে ওরা আত্মনিয়োগ দিয়েছিলেন। ওরা কেমন গরিব ছিল জানেন? ওই আমার আগে আজিজ গ্রামে সৈয়দ জায়েদুল ইসলাম একটা বলছে, ওই 70 জনের মধ্যে একজন হযরত সাইয়েদনা আবু হুরায়রা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার নাম আবু হুরায়রা, একটা কুনিয়া। আমার রাসূল মহব্বত করে বলছেন, এই জন্য আবু হুরায়রা হয়ে গেছে। ওনার নাম আব্দুর রহমান। ইসলাম কবুল করার আগে আব্দুল শামস ছিল। এগুলো ভিন্ন আলোচনা। আবু হুরায়রা আমার ওই একদিন বিড়াল ছানা আছে না, ও বিলে নছিল না, বিলের বাচ্চা। উনি একদিন বিড়াল ছানা নিয়ে একটা আদর করছিল। আমার নবী দেখে বলে দিয়ে যে আবু হুরায়রা বিলাই ওয়ালা। কথা বুঝছেন? কিন্তু একটু টাকা কিকে গেলে তার আরেকটা অর্থ আছে। আবু হুরায়রা বলার পিছনে তার আরেকটা কারণ আছে, কি জানেন?
বিড়াল এমন এক জাতি, আপনি তাকে যতই খাওয়াবেন সে মিয়াও 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 কথা বলছেন না? কেমায়নি আসুদা নাই বলে। ওনাকে আবু হুরায়রা কেন বলছেন জানেন? আর এটা আরেক কারণ, কিন্তু উনি সবসময় নবীর দরবারে বসে থাকতেন। উনি নবীর থেকে যত ইলম শিখুক ওনার মধ্যে শোকান নাই। এমনকি ও বা তোর আত্ম দিচ্ছাই বইটা এটা কিনা তোর গিলে দেব খাম বাড়াবে না, কথা কই শুনছ না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন ব্যক্তি, আমার রাসূলের হুজরা শরীফের দরজা যদি বন্ধ থাকতো, কারণ আল্লাহ তো আয়াত নাযিল করেছেন, সাবধান তোমরা আমার নবীকে অন্য মানুষকে যেভাবে ডাকো আমার নবীকে সেভাবে ডাকবা না। এই জন্যে আমার নবী বিশ্রাম করুক, হুজরা শরীফে থাকুক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বেচ্ছায় উঠে দরজা খুলে বের না হওয়া পর্যন্ত যারা থাকবে ওরা বসে থাকায় উচিত। তো ওই সাহাবা একরামদের মধ্যে শুধু একজন, উনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। নবীর হুজরা শরীফের দরজা বন্ধ, তারপরও বসে থাকতো। ব্যাপার কি? বলে আমার নবী কোন সময় হুজরা শরীফের দরওয়াজা খুলে কোন হাদিসটা বর্ণনা করবেন, এটা শোনার জন্যে আমি দরবারে মুস্তাফায় বসে থাকতাম। বহুত আছে বুখারী শরীফে আবু হুরায়রা নিজে বলছেন, শাকান নাস, আমার বন্ধু বান্ধব আমি আবু হুরায়রার বিরুদ্ধে শিকায়ত করে, আমার বন্ধু বান্ধব আমার বিষয়ে শিকায়ত করে যে আবু হুরায়রার আগে ঈমান আনছে এমন সাহাবা অনেক, ওরাও তো এতগুলো নবীর হাদিস বর্ণনা করতে পারে নাই, আবু হুরায়রা এতগুলো হাদিস বর্ণনা করে করতে কি? এটা বুখারীর রিওয়ায়াত। তো আবু হুরায়রা নিজে উত্তর দিচ্ছেন যে আমার আগে অনেক সাহাবা ঈমান আনছেন, ঠিক আছে, কিন্তু এরপরেও আমি যতগুলো নবীর হাদিস বর্ণনা করি অন্য কোন সাহাবা বর্ণনা করতে পারে না। তার কারণ কি? অন্যান্য সাহাবা একরামদের ওরা আমার নবীর দরবারে আসলেও ওরা ব্যবসায়ী, ওরা চাকরিজীবী, ওরা আমার নবীর দরবারে আসলেও কিছুক্ষণের জন্যে কাজ ছেড়ে ওরা চলে যায়। আমি আবু হুরায়রার ব্যবসা ছিল না, আমি চাকরিজীবী নয়, কৃষি কাজও ছিল না, আমি রাত্র দিন ২৪ ঘন্টা আমার নবীর দরওয়াজায় আমি বসে থাকতাম। কৃষিকার ভাত খাওয়ার জন্যে, ভাত খাওয়ার জন্যে, আর বন্ধান ভাবলে তাই বেরোনে হবে নাই এরা এই জন্যে। তো আবু হুরায়রা বসে থাকতেন। ওই বিলে যেভাবে আপনি যতগুলো খাওয়ান কিন্তু তার মধ্যে কি নেই, সে মিয়াও 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 চিল্লা চিল্লি করে। তা আবু হুরায়রা কিন্তু উনি এলমে দিনের জন্য আমার রাসূল হাদিস শিখার জন্য ওই বিলেওয়ালার মতো বসে থাকতেন। কথা বলছেন? আবু হুরায়রা হয়তো আমার বন্ধু বান্ধব আমার বিরুদ্ধে শিকায়ত করে, আমি এতগুলো হাদিস কোত্থেকে বলি, অথচ আবু হুরায়রা আগে ঈমান আনছে সাহাবা অনেক বেশি। বলে আমার কারণ হলো আমার বন্ধু বান্ধব যারা আছে ওরা নবীর কাছে আসলেও ওরা কেউ ব্যবসায়ী কাজে চলে যায়, ওরা কেউ চাকরিজীবী চাকরিতে চলে যায়, কেউ কৃষক আপন কাজে চলে যায়। আমি ব্যবসায়ীও না, আমি কৃষকও না, আমি চাকরিজীবীও না, আমি রাত্র দিন ২৪ ঘন্টা আমার নবীর দরওয়াজায় আমি বসে থাকতাম। सायलो उनकी गली में जा पड़ो, ना
मुफलसो दामन सखी का थाम लो, साइलो दामन सखी का थाम लो, कुछ न कुछ इनाम हो ही जाएगा, जाएगा जाएगा जाएगा, कुछ न कुछ इनाम हो ही, लुत्फ उनका आम हो ही जाएगा। चित्कार दी बोलून ना सुभान अल्लाह। आहा এই যে বই চাইলো খাইব না ওইছে না মাথা না পাইতো না বলে আবু হুরায়রা বলেন কথা কেন লম্বা গেল খড়া বাজি আর কেন বই হাফিজতু বির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জিয়াইন আই জারফাইন। ইমাম বুখারীর কিতাবুল ইলমের মধ্যে নকল করেছেন। আবু হুরায়রা বলেন আমি আমার নবীর দরবারে থেকে আমি আমার দেল নবী থেকে 2 পেয়ালা ইলম হেফা শিখছি। 2 পেয়ালা আমি জিয়াইন আই জারফাইন আমি 2 জরব আমি 2 পাত্র এলম জ্ঞান আমি আমার দেল নবী থেকে হেফাজত করেছি। ফাম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু ওই 2 পেয়ালা 2 পাত্র এলমের মধ্য থেকে এক পাত্রের এলম আমি মানুষের কাছে প্রকাশ করে দিয়েছি। ওয়াইন বাসাসতুল আখার আরেক প্রকার আরেক পাত্রের এলম যেগুলো আমি আমার দেন নবী থেকে শিখছি আমি যদি এগুলো প্রচার করতাম প্রকাশ করতাম ফাকুতিয়া হাযাল বুলুম আমার কণ্ঠনালীর উপর দিয়ে তরবারি চলতো। আর রাসূলের দৌড়াইতে খাফালা শিখে হচ্ছে এলম শরীয়তের এলম তরিকতের এলম হাকিকতের এলম মারফতের এলম 2 পেয়ালা মানে এটা 10টা ব্যাখ্যা আছে। 10 ব্যাখ্যার মধ্যে একটা ব্যাখ্যা হলো একটা শরীয়তের এলম আর একটা তরিকতের এলম। এই তরিকতের এলমগুলো গোপন করতে হয়, অনেক সময় মাঠে ময়দানে এগুলো বলা যাবে না। এই হাদিসের আরেকটা ব্যাখ্যা আছে ফাতহুল বারী শারহে সহিহ বুখারীর মধ্যে যে আবু হুরায়রা যে আরেক পেয়ালা এলম আমার নবী থেকে শিখছে এটা প্রকাশ করলে কণ্ঠনালীর উপর দিয়ে তরবারি চলতো। এটা কোন এলম? বলে এটা হলো ইলমে গায়েব। আমার নবী আবু হুরায়রাকে গায়েবী এলম দান করেছেন। গায়েবী এলম কি? 61 হিজরিতে ময়দানে কারবালায় জালেম এজিদিরা আমার নবীর আওলাদকে শহীদ করে দিবে। সমস্ত ঘটনা আমার নবী আবু হুরায়রাকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবী সমস্ত ময়দানে কারবালার ঘটনা আমার নবীর আওলাদের উপর কেমন জুলুম চলবে, জালেম এজিদিরা কি করবে না করবে, শহীদ করে দেবে, সমস্ত ঘটনা আল্লামান হযরত সাইয়েদনা আমার নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিয়েছিলেন। যেদিন থেকে নবী এই কথাগুলো বলে দিয়েছিলেন সেদিন থেকে আবু হুরায়রা আল্লাহর কাছে দুটো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিনা
ওয়া ইমারাতিস সিবিয়ান। আল্লাহ আমি আবু হুরায়রা তোমার কাছে 60 হিজরি থেকে ফানা চাচ্ছি, 60 হিজরির মাথা আশা থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি। আর নবী গায়েবে আলম জানে জানো, আর নবী গায়েবে আলম যেমন আবু হুরায়রাকে দিয়েছেন 61 হিজরিতে আহলে বাইত রাসূলের উপর কত বড় নির্যাতন নেমে আসবে সমস্ত ঘটনা আমার নবী আবু হুরায়রাকে বলে দিয়েছেন। সেদিন থেকে আবু হুরায়রা আল্লাহর কাছে দুটো দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিনা, আল্লাহর 60 হিজরির মাথা থেকে আশা থেকে আমি তোমার কাছে ফানা চাচ্ছি। কি মানে 60 হিজরি আসার আগে আগে আল্লাহ তুমি দয়া করে আমি আবু হুরায়রাকে তোমার কাছে নিয়ে যেও, কারণ তোমার নবীর আওলাদের উপর যে নির্বাচনের চিত্র আমার দয়াল নবী আমাকে বলছেন আমি তো বরদাস্ত করতে পারবো না। আল্লাহ 60 হিজরি আসার আগে আগে আমি 60 হিজরির মাথা থেকে মানে 60 তোমার কাছে ভাড়া চাচ্ছি, এক নম্বর। দ্বিতীয় নম্বর ওয়া ইমারাতিস সিবিয়ান, ছোট বাচ্চাদের নেতৃত্ব থেকে, ছোট বাচ্চা রাষ্ট্রপতি হওয়া থেকে আমি তোমার কাছে ভাড়া চাচ্ছি। কি মানে ওই সময় আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে এজিদ মুসলিম বিশ্বের খলিফা হওয়া, এটা ছোট বাচ্চার নেতৃত্ব, এটা ছোট বাচ্চার নেতৃত্ব। এতগুলো মুরব্বী থাকতে ছোট বাচ্চার নেতৃত্ব। আল্লাহ আমি ইমারাতুস সিবিয়ান থেকে তোমার কাছে ভাড়া চাই। গুরু ভুয়া যদি রাষ্ট্রনায়ক হয়, গুরু ভুয়া এই হইতাম গেলে ভাই ভোট 100,000 গাল বাজার হইব। ইয়ার দেশের নেতৃত্বে গুরু গুরু কতুন ভুল ই গলে বা তোমারা গাল ফুলে বইতে হবে। ইন দেখি কিয়ামতের আলামত তো ভাই ভোট এত বড় জগৎ বাসা বাসা বড় বড় মুরব্বী দার্শনিক, বড় বড় জ্ঞানী গুণী প্রফেসর থাকতে ছোট ছোট বাচ্চারা নেতৃত্ব দিচ্ছে, এগুলো কিয়ামতের আলামত বাবা। হ্যাঁ একবার এক কাম হই আর দুর্নামী আমাদের সল দেওয়াল চৈতাল্লি গরুর দোকান তা বুঝছো না। এখন আর এন যুবতায় গিয়ে ওই হযরত আবু হুরায়রা যারা হাদিসের কথা মনে পড়ছেন, হ্যাঁ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিনা ওয়া ইমারাতিস সিবিয়ান, এগুলো সহিহ হাদিস। আবু হুরায়রার দুটোটা দোয়া আল্লাহর দরবারে এমন কবুল হয়েছে 60 হিজরি আসার আগে আগে আবু হুরায়রা আবু হুরায়রাকে আল্লাহর কাছে নিয়ে গিয়েছিলেন। আলোচনা কিন্তু অনেক দূরে চলে গেল। আবু হুরায়রা বলছেন আমি আমার নবী থেকে 2 পাত্রের ইলম শিখেছি। এক পাত্রের ইলমের কথা আমি মানুষকে প্রকাশ করে দিয়েছি, আরেক প্রকারের ইলম যদি আমি প্রকাশ করতাম আমার কণ্ঠনালীর উপর দিয়ে তরবারি সত্যমায়নি। এই যে 61 হিজরির ঘটনা, এগুলো যদি আমি আগাম নবীর হাদিস মোতাবেক বলে দিতাম, এজিদিরা ওই গোষ্ঠীরা আমার উপর আমাকে জবে করাই দিত। এখানে অনেক ইঙ্গিত আছে, এতগুলো কথা আমি আপনাদেরকে বলতে পারবো না। হযরত সাইয়েদনা আবু হুরায়রা এটা কথা আরো আছে, সমস্যা রাত বেশি গিয়ে আবু হুরায়রা বলেন আমি আমার নবীর একটা হাদিস কিন্তু বলি নাই বয়ে, আমি নবী থেকে অনেক হাদিস শিখছি, আরোগ্য হইনি। আবু হুরায়রা বলেন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আমি হেফজ করি, আমি শিখি, কিন্তু ভুলে যায়। ওইখানে মাথায় আমি পড়ি কিন্তু আমি ভুলে যাই। তো না বলার ওষুধ আমার নবীর কাছে আছে না? নবীর কাছে নাই এমন কোন জিনিস তো নেই। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
আমি আপনার এতগুলো হাদিস শুনে হেফজ করি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি তো এগুলো ভুলে যাই। আমি আপনার থেকে হাজার হাজার হাদিস শুনি শিখি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি ভুলে যাই। সাথে সাথে আমার নয় বলেন, উবসুত রাদাকা ইয়া আবু হুরায়রা, আবু হুরায়রা তোমার গায়ের চাদরখানা বিছায় দাও। আবু হুরায়রা তুমি তোমার চাদরখানা কি করো? বিছায় দাও। আবু হুরায়রা দেরি না করে চাদরখানা বিছাই দিলেন। আমাদের নবী আবু হুরায়রা 4 কোণে একটা চাদর, কয় কোণে? 4 কোণে একটা চাদর, 4 কোণা ধরে উপর দিকে যখন টান দিলেন নিচের দিকে জুরির মতো হয়ে গেল। তখন আমার নবী বলেন, এ আবু হুরায়রা নাও, এক থলে দিবি দিয়া। আবু হুরায়রা নাও। আবু হুরায়রা বলেন, যেদিন থেকে আমার নবী আমাকে একেবারে এলমের জুড়ি দিয়েছেন, সেদিন থেকে আমি আমার দয়াল নবীর একটি হাদিস আমি ভুলি না। মেরে করিম সে গর কতরা কিসি নে মাंगा, मेरी करीम से गर कतरा किसी ने मांगा, दरिया बहा दिए, दरिया बहा दिए, दुर्बी बहा दिए, उनकी महकिन दिल के गुंचे खिला दिए, जिस राह चल गए हैं खोचे बस दिए। আসলে এগুলো আমার উদ্দেশ্য না, আমি বোঝাতে চাচ্ছি আসহাবে সুফা নবীর দরবারে থাকতেন, ওরা এমন গরিব। ইমাম সোহাইলি আর রাউদুল আনফ এই কিতাবে লিখছেন, নকল করছেন, এরা এমন গরিব ছিল, উপরের দিকে কাপড় টানলে নিচে খুলে যেত, একটু নিচের দিকে করলে উপরে খুলে যেত, এমন গরিব। কিন্তু পয়সার দিকে কোনো খেয়াল, কথা বলছে না কেন? দিন আর দেরহামের দিকে তাদের কোনো খেয়াল নাই। আমার ভাইয়েরা, এদের খেয়াল হলো আমার দয়াল নবী, একদিক দিয়ে আমার নবীর নূরানি চেহারা দেখা, দ্বিতীয় নম্বর আমার দয়াল নবীর জবান থেকে বর্ণিত হাদিসগুলো মুখস্থ করে হেফাজত করা। সুবহানাল্লাহ বলবেন না? ইয়ারা ফাফারা দি এটা কত বইরে হয়তো খতমে বখারি আইনি অনেক চাই, কোরআন শরীফ কত মাইন নি যাই। আর এই খেয়াল, এরা এর খেয়াল হলো 24 ঘন্টা আমার নবীর দরবার থাকতেন। ওই জাহেদুল ইসলামের কথা বলতে চেয়েছিলাম। একদিন খিদা লাগছে, আমাদের খিদা লাগলে আমরা মনে মনে বলি আমার আম্মিজান কখন আসবে, আমার খালা আম্মা কখন আসবে, আমার দাদিজি কখন আসবে, খিদা লাগছে তো মারাত্মক। কিন্তু আসহাবে সুফা যারা, এদের যদি খিদা লাগতো, আমার অমুক কখন আসবে কেউ ছিল না, ওদের সব সময় বলতো আমার দয়াল নবী কখন আসবে, আমার দয়াল নবী কখন আসবে। কারণ এর নবী ছাড়া তো আর কেউ ছিল না। আলমে বালা সিক ঈসা ইশারা মিল গয়া, আলমে बाला सिख ईसा इशारा मिल गया, हम बेसहारों को मोहम्मद का सहारा मिल गया। नाज कर अपनी मुकद्दर पर हलीमा सादिया, अरे नाज कर अपनी मुकद्दर
हलीमा सादिया अरे शहरे मक्का में तुझे मौला का प्यारा मिल गया सलातुन আবু হুরায়রা বলেন আমি নবী থেকে যত হাদিস শিখছি একটা হাদিস আমি বলি নাই বয়ে আমি বয়ে একটা হাদিস মানুষকে বলি নাই কিন্তু যখন কোরআন শরীফের মধ্যে আয়াত একটা নাযিল হলো যারা এলমকে গোপন করবে তাদের শাস্তির উপর যখন আয়াত নাযিল হলো আমি বলে দিয়েছি এখন অনেক সময় আরো হাদিস হইতাম নসাই দিয়ে মানুষ হলে সমস্যা করি তো জিজ্ঞেস গা হয়ে গেলেন এই নবীর হাদিস হইম দেয় না আবু হুরায়রা বলেন আমার দয়াল নবী এমন একটা হাদিস বলছেন আয় চিন্তা করছি হইম না হইম আয় চিন্তা করি আবু হুরায়রা ন হয় ওই আয়াতটা না জেনে কি ধরে কইবেনি এত তো হইদান বলে আমার দয়াল নবী বলেন আমার উম্মত যদি গুনাহ না করত আমার উম্মত যদি গুনাহ না করত আল্লাহ এমন একটা জাতি বানাতেন যে জাতি গুনাহ করে আল্লাহ রাস্তায় কেঁদে কেঁদে ক্ষমা চাইতো আল্লাহ মাফ করে দিতে আবার আবার সাইয়ু এই চারা হো দেখুনি গুনাহ নগরলে তিন অপরাধ খবরদার मौकूफ जुल्म ही पर करम का ज़हूर था मौकूफ जुल्म ही पर करम का ज़हूर था बंदा अगर कसूर न करते कसूर था आ तो डर लगे हो चलो छायाबाद আশা করা হতে বন্দায় গুণ নগরলিয়েন গুণ কারণ আরা গুণ নগরলে মাফ করিব তোর বান্ধব বেকুব শুনতে কত নব আল্লাহর নাম গফুর আল্লাহর নাম গফফার শুধু গফুর গফফার না আল্লাহ দয়া মায়াকে 100 ভাগ দয়া মায়া বানিয়েছেন আল্লাহ দয়া মায়া কয় ভাগ এগুলো কেন বাদ বেশি ভুললে হইতাম আল্লাহর দয়া মায়া রহমত 100 ভাগ আল্লাহ 100 ভাগ দয়া মায়া বানিয়েছেন 100 ভাগ দয়া মায়া থেকে বিশ্ববাসীকে শুধু বিশ্বের মধ্যে মানুষ নয় গরু ছাগল থেকে আরম্ভ করে গোটা বিশ্ববাসীকে আমি দয়া মায়া দান করেছি এক ভাগ বাকি 99 ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছে আল্লাহর নাম গফুর আল্লাহর নাম গফফার আল্লাহর নাম জব্বার আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম খবরদার সাইয়ু গুণগচ্য কই জানো আসলে আমরা গুণ থেকে বাঁচতে পারবো না মেন কথা হলো এটা তারপরেও বাঁচার কি করতে হবে চেষ্টা করতে হবে তারপরেও অনেক সময় গুণ হয়ে যাবে কতক্ষণ গুণ এ গরমে দিতে এলাম তো ওরে ফেরা ফেরা বেগুন হয়তো ফোড় নদীর ফেরা গুণ আসতে এখন ফেরার কিছু খাস গণ্য ফেরা তো ফোড় আনি ফেরাই ফোড় আনি দিতে দিই ফেরাই বেগুন কি এই নগরীর যে খোয়া যার খকুটি কোনো ইয়ে করতে নি যেখানে আমার নবী বলেন উম্মত তোমরা জমিনের মধ্যে প্রস্রাব করতে সাবধান জমিনের ভিতর ছোট ছোট ছিদ্র থাকে ওই ছোট ছোট ছিদ্রের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থাকে তুমি যদি ওখানে প্রস্রাব করো তোমার প্রস্রাবের আঘাতে
ওই ক্ষুদ্র প্রাণীগুলো মারা যাবে। কেন করে বাচ্চুম কোন চেষ্টা করতে হবে, কি করতে হবে? আচ্ছা যাই হোক, আর এদেশে যাব না, আর মা তো এমনি ঠিক নেই। আবু হুরায়রা বলেন, আমার নবী এক জুড়ি আমাকে এলম দিয়েছেন, সেদিন থেকে আমি এক শব্দ বলি নাই। এক দ্বিতীয় নম্বর হাদিসের মধ্যে আবু হুরায়রা বলেন, আল্লাহ আমার নবী আমি আবু হুরায়রাকে একটা দিনার দিরহামের জুরি দিয়েছেন। গোড়াওকে ব্যাংক দিবেন, এই ব্যাংক জুরি কি টিয়া মারা হইলে এখন জুরি না মানুষ। আবু হুরায়রা বলেন, আমার নবী আমাকে এক জুরি দৌলত দিয়েছেন, দিনার দিরহাম। এই আবু হুরায়রা, তোমাকে দিনার দিরহামের একটা আমি জুরি দিলাম, তুমি এদিকে চেও না, শুধু তোমার যা লাগবে বিসমিল্লাহ করে হাত দেবে, ওখান থেকে নিয়ে খরচ করবে, ওখানে কত আছে কত নাই এই হিসাব তুমি করিও না। আবু হুরায়রা বলেন, দয়াল নবী আমি আবু হুরায়রাকে এক তোলা দিনার দিরহাম দিয়েছেন। একজনে আবু হুরায়রার কাছে একটা প্রশ্ন করা হয়েছিল, আবু হুরায়রা জীবনে তোমার উপর বড় বড় দুটো মুসিবত একসাথে আসছে, এমন কোন ঘটনা আছে? তোমার আর কথা না বুঝেও হন না। আবু হুরায়রা, তোমার জীবনে বড় বড় দুটি মুসিবত একসাথে আসছে, এমন কোন ঘটনা আছে? আবু হুরায়রা বলে, হ্যাঁ আছে। বলে কি কি? বলে ভাই, একটা হলো আমার নবীর দেওয়া দিনার দিরহামের জুরিটা আমি হারিয়ে ফেলছি, এক মুসিবত। দ্বিতীয় নম্বর মুসিবত, আমার নবীর জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। একটা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত, আরেকটা হলো আরেকটা মুসিবত হলো আমার দয়াল নবী আমাকে যে দিনার দিরহামের জুরি দিয়েছিল, আমি ওটা কি হারিয়ে ফেলছি। এই বড় বড় দুটো মুসিবত একসাথে একত্রিত হয়েছে, এগুলো সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, আব সব কথা বাদ দিলে ভাড়া বাদ দিয়ে ইন্নালিল্লাহ। আচ্ছা যাই হোক, আর ব্যাপার কা হলো গেল ও কে লাগে ওই কে লাগে আই কোন দিকে চললাম। বলতে চাচ্ছিলাম এ নেনে ফুলি লাফাং কি, আমরা বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমান মুস্তাফার দরওয়াজা ফেলে আমরা ভিন্ন দিকে চলে গেছি, যার কারণে আজকে বিধর্মীরা আমাদেরকে মারতেছে। আমরা তো নবীর দরওয়াজা ছেড়ে চলে গেছি। নিয়ামত বলেন, বরকত বলেন, এলম বলেন, জ্ঞান, সবগুলো তো মুস্তাফার দরওয়াজা, সবগুলো তো আমার নবীর দরওয়াজা। আমরা তো নবীর দরওয়াজা ছেড়ে দিয়েছি। रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मोहम्मद से मिला है, जो हमको मिला है वो मोहम्मद से मिला। रहमत का खजाना उन्हें मौला ने दिया है, जो हमको मिला है वो मुहम्मद से मिला। रहमतेर भांडार আল্লাহ দিয়েছেন আমার নবীকে, এবং আমরা যা পেয়েছি দরবারে মুস্তাফা থেকে। আসহাবে সুফা দুনিয়ার কোন দাগ তাদের শরীরে লাগে নাই। কথা বুঝছেন? আরেকজনের কথা বলবো। আমার নবীর ইসলামী ট্রেজারি
ইসলামের ট্রেজারি বাইতুল মাল যাকে বলে, রাষ্ট্রীয় কোষাগার, ইসলামের রাষ্ট্রীয় কোষাগার কার নিয়ন্ত্রণে ছিল? আমার নবী এমন একজন ব্যক্তির হাতে রাষ্ট্রীয় কোষাগার দিয়েছিলেন, উনি হচ্ছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা। উনি একজন অভাবী মানুষ। বাড়ি কোথায়? বাড়ি হলো আফ্রিকায়, লোহিত সাগরের অপর পারে। বর্তমান যে দেশের নাম ইউটোপিয়া। কালো মানুষ, নেগ্রো মানুষ। এক সময় এমন গরিব উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। হযরতে বেলালের আম্মা হাম্মামা, সেও দাসী ছিল, ছেলেও দাস, মাও দাসী ছিল। এমন গরিব মিসকিন কাঙ্গাল। আমার নবীর যখন সোহবত পেয়ে গেল, আমার নবীর যখন কলমা পড়লেন, কলব যখন নবীর ইশকের আগুন জ্বলতেছিল, বেলালের জীবন, যিনি পৃথিবীর সবচেয়ে একটা নিকৃষ্ট মানুষ, সে হয়ে গেল সবচেয়ে উৎকৃষ্ট মানুষ। সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা ওনাকে দিয়েছিলেন বাইতুল মালে দায়িত্ব, ইনচার্জ। বাইতুল মালে দিনের দিরহাম না থাকলে কারো থেকে দাঁড় কর্জ করে আনা, এটাও বেলালের দায়িত্ব ছিল। আবার দিনের দিরহাম আসলে এগুলো ওয়াপস দেওয়ার দায়িত্ব ছিল। এক কথাই ইসলামী ট্রেজারি বেলালের হাতে ছিল। বিশ্ববাসীকে কি শিক্ষা দিলেন? এই বিশ্বের মানুষ, যে বেলাল আফ্রিকার মানুষ, নেগ্রো মানুষ, কালো মানুষ, এক সময় উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল। সে যখন কলমা পড়ে মুসলমান হয়ে গেল, নবীর প্রেমিক হয়ে গেল, তার লাইফের এত বিরাট পরিবর্তন। এমন একজন অভাবী মানুষকে রাষ্ট্রীয় জিম্মাদারি দিল, কিন্তু বেলালের জীবনে কোনোদিন এক পয়সা চুরি করেছিল? এক পয়সা, আজকাল তো মন্ত্রী হলো চুরি হলো, কিন্তু বেলাল এক পয়সা চুরি করেছে? বেলালের স্বভাব কি নষ্ট হয়েছে? একজন অভাবী মানুষ, কিন্তু মুস্তাফার আদর্শের কোনো অভাব ছিল না। আরেকজন হলো আবু হুরায়রা। বেলাল তো বাইতুল মালের দায়িত্ব ছিল, রাতের বেলায় বাইতুল মাল পাহারা দেওয়ার দায়িত্ব ছিল আবু হুরায়রার হাতে। আবু হুরায়রা পাহারা দিচ্ছেন, আর তো দায়িত্ব দিলি কোথা খাই রুমতে ভরে নিতে এটা বুঝছেন? আবু হুরায়রা দায়িত্ব কেমন পালন করছেন? একদিন একজন চোর এসে বাইতুল মালের দরওয়াজার তালা নাড়ানাড়ি করতেছে। আবু হুরায়রা এসে ঝাঁপিয়ে ধরবে, এই আমার নবী আমাকে দায়িত্ব দিয়েছেন বাইতুল মাল পাহারা দেওয়ার জন্য, তুমি চুরি করতে আসছো? তুমি কি মনে করছো আমি ঘুমাচ্ছি? বলে ভাই তো চোর হলে তো বোধ খান, যারা বোধ কিছু জানে। এমন কান্নাকাটি করলো আবু হুরায়রা, ভাইয়া আমার ছোট ছোট বাচ্চা উপবাস, দেখলে তোমার প্রাণ জ্বলবে। এমনি আসি নাই, বিপদের পাশে আসলাম, ভাই আমাকে একটু ছেড়ে দাও না, আমি ওয়াদা দিচ্ছি আমি আর আসবো না। ফজরের আজান হলো, মসজিদ নববীর নামাজ পড়লেন। আমার নবী ডাকলেন, আবু হুরায়রা এদিকে আসো। ওই মেয়ে লোক একটা ছিল, কোথায়? নবী জানেন আরো হবে এখন, ভাই আসলে আসছিল চোর, সে বাইতুল মাল চুরি করতে চেয়েছে, আমি ধরে ফেলছি। সে অনেক কান্নাকাটি করছে, হুজুর আর আসবে না বলছে, এই জন্য আমি ছেড়ে দিয়েছি। আমার নবী বলেন, এ আবু হুরায়রা, সে মৃত্যু, সে আগামীকাল আবার আসবে। আবু হুরায়রা আশ্চর্য হয়ে গেল, নবী যখন বলছে নিশ্চয় আসবে, না আজকে আর ছাড়বো না। ঠিক এই গভীর রাত আসছে, ধরে ফেলছে। বলে তোকে আজ ছাড়া ছাড়েনি, তুই আমার সাথে ওয়াদা করছে আসবি না, আবার আসছিস? বলে আবু হুরায়রা, আমি কসম করে বলছি আসবো না। তো কসম করে তো হই গারকা নরম হয়ে গেল। বলে আমি কসম করে বলছি আসবো না, যা চলে যায়। এদি ফজর আজান হলো, নামাজ শেষে আমার নবী ডাক, আবু হুরায়রা ওই লোকটার কি খবর? হ্যাঁ হুজুর আসছিল, সে একেবারে কসম করছে আর আসবে না।
এই জন্য হুজুর আমি ছেড়ে দিয়েছি। আবু হুরায়রা সে মৃত্যু, সে আগামীকাল আবার আসবে। আবু হুরায়রা হবে কিছু সত্যর সাথে আমার নবীর কথা সত্য, সে তো আসবে, এবার যাই বলুক তাকে একবারে ছাড়ব না। ঠিক এই গভীর রাত আসছে চোরাই, ওই চোর আসলো, এমন ধরলো তোমার কথা একটুও শুনবো না, আজকে অবশ্যই তোমাকে বেঁধে আমার নবীর দরবারে নিয়ে যাবে। বলে আবু হুরায়রা আমি তো জানি, বলে না তোর কোনো শব্দ শুনতে চাই না, বলে আমি তো জানি তুমি নিয়ে যাবে, আমার অন্তর চাচ্ছে তোমাকে একটা দোয়া শিখাইতেন। যখন সরাই বলো দোয়া শিখাইতে, দোয়া শিখাতে কি দোয়া? বলে আবু হুরায়রা কোন মানুষ যদি এশা নামাজের পরে কানাকে ঘুমাবার পূর্বক্ষণে এই দোয়াটা পড়বে, তার ঘরে কোনোদিন সুর প্রবেশ করতে পারবে না। সরাইয়ে কি দোয়া শিখাতে? আবু হুরায়রা বলেন এই দোয়া তো আমার দরকার, আমার দরকার, এই দোয়া তো আমার দরকার। ভাই তাহলে তুমি শিখবার জন্য আবু হুরায়রা দিন শিখার জন্যে, দোয়া শিখার জন্যে, আমরা তো হাজারবার বললো আমরা শিখি না। বলতে ভাই দোয়াটা আমাকে একটু আমার দরকার, কারণ আমাকে সারা রাত পাড়া দিতে হয়, কোন সময় সূর্যকে। বলে না আমি দোয়া শিখাই দেব, তবে তুমি আমার সাথে ওয়াদা করো আমাকে ছেড়ে দিবে কিনা। আবু হুরায়রা হয় যে আমি তো ওয়াদা করছিলাম আজকে ছাড়বো না, এখন আচ্ছা ঠিক আছে আমি দোয়াটা শিখে নি, তোমাকে ছেড়ে দেব, আমাকে দোয়া শিখে দেব। দোয়া কি শিখে দিল? আয়াতুল কুরসি। কোরআন শরীফ তো ব্যাকিন আছে, কোরআন শরীফ ফেলাই বেগুন জগুনে তো ভাইবে। আল্লামা হাসানুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি নিজে এবং নিজের ফ্যামিলি পরিবার সবাইকে 30 পারা কোরআন বুকে নিয়ে হাদিস রাসূল বুকে নিয়ে আল্লাহ রাসূলকে বুকে নিয়ে উনি কি হাসানুজ্জামান এমনি হয়েছে? তোরা রবীন্দ্রনাথ ঠাকুরের বই পড়ো তো এটা ভাইবে ভাইব অরিফদ খালিফদ চন্দ্রবিন্দুর থালিব্যাস। যে মুসলমান জাতি আল্লাহর কোরআন বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে আজে বাজে মানুষের বই নিয়ে ব্যস্ত, আল্লাহ জানে কিয়ামতের মাঠে এরা কিভাবে মুখ দেখাবে, আল্লাহ জানে। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলছে ইয়া রাসূলুল্লাহ ইনজিল কিতাব এটাও তো আল্লাহর কিতাব, আমি একটা ইনজিল কিতাব দেখছি হুজুর, আমি কি একটু পড়ে দেখতে পারবো? আমার রাসূলের চেহারা একেবারে আকাশে মেঘ আসলে যেমন হয়ে গেল। আমার নয় বলেন ওমর ফারুক আজম চেয়েছিল, ওমর তোমার জন্য আল্লাহর কোরআন যথেষ্ট নয় কি? তোমার জন্য আল্লাহর কিতাব কোরআন মজিদ যথেষ্ট নয় কি? কোরআন শরীফে কিসের অভাব? তিবিয়ানান লিকুল্লি শাই, সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক কিছুর বিস্তারিত বর্ণনা আল্লাহর কিতাবের মধ্যে আছে। আমি আসহাবে সোফার যেগুলো দেখছি, যেখান থেকে সোফাতে সুফি, এগুলো হযরত আল্লামা হাসানুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে, ওনার জীবনী নিয়ে গবেষণা করে দেখলাম যে আসহাবে সোফার সম্পূর্ণ ফয়ুজাত আল্লামা হাসানুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির মধ্যে ছিল। এবং উনি এমন, ওনার কাছে না, উনি এমন ছেলে মেয়েদেরকে এমন ভাবে গঠন করে গেছেন, এদের সাথে দুনিয়ার কোনো সম্পর্ক নেই। এদের সম্পর্কে আল্লাহ রাসূলের সাথে, দ্বীনের সাথে, মিল্লাতের সাথে, মাযহাবের সাথে। দুনিয়াকে ভালোবাসা লাভটা কি? আমাকে বলেন। আপনি হাজার হাজার কোটি টাকার মালিক,